পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে খুবই সহজে তেহেরি করে দেখাবো। একদম ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই তেহেরিটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। চুলায় প্রথমে তেল দিয়ে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি কিছু আস্ত মশলা স্টার অ্যানিস, লং, এলাচ, দারুচিনি, বড় এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। মাংসটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। মাংসটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। সেই সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছুকে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেহেরি রান্নাতে কিন্তু কাঁচামরিচটা একটু বেশিই লাগে। এরপর এখানে আমি খুব সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া। জয়ফল জয়ত্রী কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার দেয়, তাই এটা খুব সামান্য পরিমাণ করে দিতে হবে। এখন আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন আমি 1/4 কাপ পরিমাণ টক দই এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। 3 পিসের মতো এখানে আলু বোখরা দিয়ে দিলাম। মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু এটা ভালো করে একদম কুকড হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি একটা সাইডে রেখে দিব। চুলায় অন্য একটি পাত্রে আমি সরিষার তেল নিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা ভালো করে ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন। মশলার সাথে চালটাকে আমি কয়েক মিনিট এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গরম দুধ। সেই সাথে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করছি তাই এখানে দুধ আর পানি মিলে আমি 4 কাপ দিয়েছি। পানিটা দেওয়ার পর কিন্তু লবণটা চেক করে নিতে হবে। পানিটা যখন হালকা একটু কমে যাবে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। উপর পাশটা ভালো করে সমান করে দিয়ে এখানে আমি রান্না করে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন চাল আর মাংসটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে আলতোভাবে মিশিয়ে নেওয়ার পর উপর পাশটাকে এইভাবে আমি সমান করে দিব। এখন আবার ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরান ঢাকার বিফ তেহেরিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। বিফ তেহেরির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।